হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা থার্ড সামেটিভ ইভলিউশন। স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। পেজ নম্বর হচ্ছে 361। চলো দেখে নেব একের দাগ। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের কোশ্চেন, প্রদত্ত কোনটি দ্বারা প্রোটোবায়ন্ট গঠিত হয়? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড শর্করা। উত্তর হবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো দুয়ের কোশ্চেন, ড্যাশের দেহ সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। উত্তর হবে কোনটা? অ্যামিবা। অ্যামিবার দেহে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। এরপর দেখো প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? দেখো এখানে চারটি যে জোড় আছে এর মধ্যে সঠিক নয় কোনটা? টিনোফোরা। টিনোফোরা কোয়ানোসাইট। এরপর দেখো চারেরটা কি দিয়েছে? উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো, উত্তর হবে ট্রিপ্টোফ্যান। অর্থাৎ আমরা সি এর উত্তরটাতে দাগ দেব। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রিওল, বি এর উত্তরটা দাগ দেব। কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তরন্ধ্র থাকে না, কোষান্তর স্থান থাকে না, কোষগুলি বিভাজনক্ষম। কোন ধরনের কলায় এটি দেখা যায়? উত্তর হবে ভাজক কলায়। অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখব ভি ডবল আই ফসফোরাইলেশনে ফলে উৎপন্ন পদার্থটি হলো এটিপি। অর্থাৎ ডি এর উত্তরটা কার্ডিয়াক স্ফিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো হৃৎপিণ্ড। অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, এখানে উত্তর হবে কোনটা? রোনারের গ্রন্থি, গবলেট কোষ, অক্সিনটিক কোষ, তারপর আর্জেন্টাফিন কোষ। সরি, এর আগের উত্তরটা একটু ভুল হয়েছে। দেখো আটের কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। কার্ডিয়াক স্ফিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো হৃৎপিণ্ড। এটা হবে না, এটা হবে ক্ষুদ্রান্ত। একটু তোমরা সঠিক করে নাও। এরপর দেখো সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, উত্তর হবে ডি এরটা আর্জেন্টাফিন কোষ। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার কি হবে? রঞ্জক পদার্থ। অর্থাৎ ডি এর উত্তরটা। যে রোগে টনসিলের সমস্যা, গিলতে কষ্ট ও উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটি হলো ডিপথেরিয়া। এরপর আমরা দেখে নেব এক্স ডবল আইটা। কোন জাতীয় উদ্ভিদের মূলে মাইক্রোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়? উত্তর হবে পাইন। যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাদের বলে কী হবে? ইউরিহ্যালাইন প্রাণী। অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। এরপর দেখো খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহৃত উদ্ভিদটি হলো স্পাইরুলিনা। অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো দুয়ের দাগে কি দিয়েছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর করতে বলেছে। দুয়ের দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে, যে কোনো 5টা করতে বলেছে। দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বিষমবিষ্ট পাতা প্রকৃতির পাতা ড্যাশ শিরাবিন্যাসযুক্ত। উত্তর হবে জালিকাকার শিরাবিন্যাস বা জালকাকার শিরাবিন্যাস। যে কোনো একটা লিখতে পারো, আমি জালকাকার লিখে নিলাম। এরপর দেখো ডিএন হলো ড্যাশ প্রকৃতির, ডিএন হলো দ্বিতন্ত্রী প্রকৃতির। তাহলে এই জায়গাটায় দ্বিতন্ত্রী কথাটা লিখে দিলাম। ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক। উত্তর হবে অ্যাকশন। তাহলে অ্যাকশনটা হচ্ছে স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কোনটা হবে? প্রজাতি হবে। দেখো এক্ষেত্রে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো ট্রাফিক স্তর। তাহলে এই জায়গাটা ট্রাফিক কথাটা লিখে দেবে, ট্রাফিক স্তর। এরপর দেখে নেব মূলরম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে মাটির রস বলে। তাহলে এই জায়গাটায় মাটির রস কথাটা লিখে দিলাম। এরপর দেখো রক্তের মধ্যে সবচেয়ে বড় আকারের এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হলো আইজিএম। এরপর 3 দাগ সত্য মিথ্যা করতে বলেছে। দেখে নেব আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা সত্য দিয়েছে। হাগফিশ হলো সেফালোকডাটার উদাহরণ, এটা মিথ্যা দিয়েছে। ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজয়েড, এটাও সত্য দিয়েছে। রাইজোবিয়াম সিমিগোত্রী উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে, এটাও সত্য দিয়েছে। এরপর দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। মধুমেহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসিমা। উত্তর হবে মধুমেহ। এরপর দেখো শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস। উত্তর হবে কাঁকড়া। বেরিবেরি, স্টোমাটাইটিস, স্কারভি, পেলেগ্রা। উত্তর হবে স্কারভি, কারণ এটা সবই ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হয়। স্কারভিটা ভিটামিন সি এর জন্য হয়। এরপর দেখো 5-এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলছে প্রান্তীয় শোষণ। উত্তর হবে সাইটোপ্লাজম। মাইক্রোপ্লাজমাটা কোনটা হবে? মাইক্রোপ্লাজমা হবে মনেরা অ্যামাইলোপ্লাস্ট। উত্তর হবে সঞ্চিত শ্বেতসার। টি লিম্ফোসাইট। উত্তর হবে কোনটা? লিম্ফোকাইন। এরপর দেখো অ্যাসকারিসটা হচ্ছে নিমাটোডা। আর পতঙ্গ হচ্ছে ট্রাকিয়া।
এরপর 6 দাগটা দেখে নেবো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে বলেছে। দেখো যে কোশ্চেনগুলো দিয়েছে, পলিজম কি? উত্তর হবে একাধিক রাইবোজোমকে একত্রে পলিজম বলে। কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টার্নাম কিল অস্থিতে রূপান্তরিত হয়? উত্তর হবে পক্ষী। পরিবহনের ক্ষেত্রে পাম্প কি? উত্তর হবে পরিবহনের ক্ষেত্রে পাম্প হচ্ছে হৃৎপিণ্ড। ভিলাইয়ের লসিকা হয় কোন প্রকার খাদ্য উৎপাদন শোষিত হয়? উত্তর হবে শ্বেতসার। এরপর দেখো, টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতার সৃষ্টি হয়? উত্তর হবে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতার সৃষ্টি হয়, কৃত্রিম সক্রিয় অর্জিত। এরপর দেখো, ব্যাকটেরিয়ার পরিবেশে কি ভূমিকা পালন করে? উত্তর হবে বিয়োজকের ভূমিকা পালন করে। উত্তর হবে বিয়োজক। তাহলে এই জায়গাটা আমরা বিয়োজক কথাটা লিখে দিচ্ছি, বিয়োজকের ভূমিকা পালন করে। সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়? উত্তর হবে উঁচু সমুদ্রপৃষ্ঠে আমরা স্থাপন করি, কারণ সমুদ্রপৃষ্ঠে বায়ুকল স্থাপন করা হয়। তাহলে উত্তর লিখবে উঁচু সমুদ্রপৃষ্ঠে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।